আমার নাম মিসবাউদ্দিন কামাল। আমার বাড়ি সিলেট জেলার বালাগঞ্জের একটি গ্রামে। আমি পেশায় একজন ইমাম। ঘটনাটি ঘটে যখন 1997 সালে আমি মাদ্রাসায় পড়তাম। আমার বয়স ছিল 12। মাদ্রাসাটি 5 তলা বিশিষ্ট একটি ভবন ছিল। তখনকার সময় মাদ্রাসায় ছাত্র সংখ্যা ছিল মাত্র 40 জন। ছাত্রাবাসের বোর্ডিং খুব বাজে খাবার দিত। প্রতিদিন রাতে 9টার দিকে আমরা ঘুমিয়ে যেতাম, হুজুরও ঘুমিয়ে যেতেন। রাত 12টার দিকে ঘুম থেকে জেগে আমরা 5 বন্ধু মিলে লুকিয়ে 3 তলার রান্নাঘরটিতে গিয়ে মাছ ভাজা করে খেতাম। এভাবেই চলতে থাকে। একদিন রাত 12টার দিকে আমি ঘুম থেকে উঠে আমার বন্ধুদের ডাকি। তখন তারা বলে, তুই যা, আমরা আসছি। তখন আমি একাই 3 তলা রান্নাঘরে যাই। যাওয়ার পর দেখি রান্না করার জন্য কোনো কাঠ নেই। কাঠ সংগ্রহ করার জন্য আমি 4 তলায় যাই। আমাদের হুজুর রাতে প্রায় 4 তলায় উঠতেন, কারণ তার ধূমপান করার অভ্যাস ছিল। আমি কাঠ সংগ্রহ করে নিচে আসি রান্নার জন্য। যখন আগুন জ্বালাতে যাই তখনই ইলেকট্রিসিটি চলে যায়। ম্যাচের কাঠি নিয়ে যখন আমি আগুন ধরাতে যাব, খেয়াল করলাম বারবার কাঠিটি নিভে যাচ্ছে। আমি তখনও ভয় পাইনি। অন্ধকারে আমি খেয়াল করলাম একটা বিড়াল খুব ভয়ঙ্করভাবে আওয়াজ করে ডাকছে। আমি মনে সাহস রেখে আরেকটি ম্যাচ পেয়ে মোমবাতি জ্বালালাম। তখন বিড়ালটি অদ্ভুতভাবে চিৎকার করা শুরু করলো। এবার শুনতে পেলাম একটা পায়ের আওয়াজ। লক্ষ্য করলাম আমার দিকে আসছে আওয়াজটা। তখন আমি ভাবলাম হুজুর হয়তো আমার অবস্থান টের পেয়ে আমাকে খুঁজতে এসেছেন। আমি কোনো কিছু না ভেবেই দৌড়ে 4 তলায় যাই। তখন আমি খেয়াল করি হুজুরও 4 তলা উঠেছেন। এই জন্য তখন আমি ছাদের ওপর উঠে যাই। যত যাই হোক হুজুর যেন আমাকে দেখতে না পান। তাই আমি পানির ট্যাঙ্কির পাশে গিয়ে লুকাই। এরপর আমি যা দেখতে পেলাম তা ছিল অবিশ্বাস্য। চাঁদের আবছা আলোয় আমি দেখতে পেলাম পানির ট্যাঙ্কের ওপরে হুজুর বসে আছেন আর আমার দিকে তাকিয়ে খুব বিকট শব্দ করে হাসছেন। আমি ভয়ে শিউরে উঠি। মনে হচ্ছিল যে আমার সাথে হয়তো প্যারানর্মাল কিছু ঘটতে যাচ্ছে। আমি ছাদ থেকে নামার জন্য প্রাণপণে দৌড়াতে চেষ্টা করি, কিন্তু দরজাটা আপনা আপনি লেগে যায়। তখন ওই অবয়বটা আমাকে বলে, আজ তুই পালাবি কই? এই বলে আমাকে হাত দিয়ে আঘাত করতে থাকে। আমি চিৎকার দিতে গিয়ে দেখি মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। আমার পুরো শরীর অবশ হয়ে যায় এবং সেখানে সেন্সলেস হয়ে যায়। যখন ফজরের আজান দেয়, আমার ফ্রেন্ডরা নামাজের জন্য উঠে আমাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। কেউ বলে আমি হয়তো ওয়াশরুমে যাওয়ার জন্য আগে উঠে গেছি, কিন্তু তাদের মধ্যে একজন ওয়াশরুমে আমাকে না পেয়ে ছাদে খুঁজতে গিয়ে দেখে আমি পানি ট্যাঙ্কির পাশে সেন্সলেস হয়ে পড়ে আছি। সেখান থেকে তারা আমাকে নিয়ে গিয়ে সেন্স ফেরায়। আমি তাদের রাতের ঘটনা খুলে বলি। তখন তারা আমাকে যা জানালো তা শুনে আমি আরও অবাক হয়ে যাই। হুজুর নাকি ওই দিন মাদ্রাসাতেই ছিলেন না। আমি সুস্থ হয়ে ওখান থেকে চলে আসি, আর ফিরে যাইনি। তবে সেদিন রাতে যা ঘটেছিল তার ব্যাখ্যা আমার কাছে নেই। মনে হলে এখনো আমি ভয়ে কাতর হয়ে পড়ি। আমি সোহাগ, নাটোর পুকুরপাড় থেকে বলছি। ঘটনাটি গ্রামের আমার এক বন্ধুর খালার সাথে ঘটা একটি সত্য ঘটনা। আমি আমার মতো করে বলছি। সালটা তখন 2005-এর। খালার বয়স তখন 12 বছর। ফসলের জমিতে কালাই তোলার জন্য খালা বের হয়ে যায়। সাথে দুপুরের খাবার হিসাবে রুটি, সরিষা ভর্তা নিয়ে যায়। তার সাথে আরও অনেকেই যায়। কাজের ফাঁকে ভর দুপুরে এক তাল গাছের নিচে বসে খাবার খায় খালা। যথারীতি কাজ শেষে বাসায় চলে আসে। তখন পর্যন্ত সব ঠিকঠাক। সমস্যাটা শুরু হয় সন্ধ্যায়। খালা হঠাৎ পুরুষ কণ্ঠে অদ্ভুত গান গাইতে থাকে আর অট্ট হাসি হাসতে থাকে। যে গানটি সে গাইছিল সেটা তার জানার কথা না, কারণ এমন আজব গান তার শোনার কথা না। খালার বাবা এই আচরণ দেখে অবাক হন। তিনি খালার নাম ধরে বলেন, মিমি, তোর কি হয়েছে? খালা তখন এক পুরুষ কণ্ঠে উচ্চ স্বরে বলে, কে মিমি? বাবাজি বল। খালার অদ্ভুত চেহারা দেখে তার বাবা কিছু একটা আন্দাজ করতে পারেন। তার বাবা একজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি দেরি না করে গ্রামের এক কবিরাজকে ডেকে আনেন। কবিরাজ খালাকে এসে দেখে বলেন তাকে একটি মাদার ভর করেছে।
মাদার একটি জিন জাতির নাম। কবিরাজ খালার বাবাকে কিছু জিনিস আনতে বলে। সেগুলো হলো কবরের মাটি, সরিষা, তেল ইত্যাদি আরও অনেক কিছু। এগুলোর মাধ্যমে কিছু একটা করে কবিরাজ এবং একটা তাবিজ দিয়ে সেদিনকার মতো খালাকে সুস্থ করে তোলেন। আর কিছু শর্ত দেন, যেমন আতুর বাড়িতে না যেতে, মরা বাড়িতে না যেতে, গরুর মাংস না খেতে। কবিরাজ বলেন এগুলো না মানলে তাবিজ খারাপ হয়ে যাবে এবং আবার সমস্যা হতে পারে। এভাবেই চলতে থাকে অনেকটা বছর। 2017 সালের কোনো একদিন খালার মামা বাবা হন। সব কিছু ভুলে খালা চলে যায় তার মামার বাসায়, অর্থাৎ আতুর বাড়ি। পেছনের সেই দিনের কথা কারোই মনে নেই। সারাদিন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় সন্ধ্যায়। সে আগের মতোই অদ্ভুত গান পুরুষ কণ্ঠে আর অট্ট হাসি, কেমন পাগলামি শুরু করে দেয়। ব্যাপারটা লক্ষ্য করে পরিবারের সবাই এক হয়, বুঝতে পারে ঘটনাটা কি। এই দিনটায় আমি নিজে উপস্থিত ছিলাম। আমি অনেক ভয় পেয়ে যাই। যাই হোক, যথারীতি কবিরাজকে ডাকা হয়। কবিরাজ আসে। তিনি খালার কনিষ্ঠ আঙুল চেপে ধরে এবং জিজ্ঞেস করে, কে তুমি, কোথা থেকে এসেছো? উত্তরে পুরুষ কণ্ঠে বলে, আমি মাদার, আমি খালের পাড়ের তাল গাছে থাকি। কবিরাজ জানতে চায়, একে কেন ধরেছিস? জিনটা বলে, একে আমি আরো অনেক আগে থেকে পছন্দ করি। মিমি যখন আমার তাল গাছের নিচে বসে খাচ্ছিল, সেই দিন থেকেই আমার ওকে অনেক ভালো লাগে। আমি ওর সাথে থাকবো, কেউ আমাকে তাড়াতে পারবে না। তখন জানা যায় মিমি 2005-এর সময় যে স্থানে কালাই তুলতে গিয়ে খেয়েছিল, সেখানেই সেই তাল গাছটা আছে। পরে কবিরাজ বলে আতুর বাড়ি যাবার কারণে তাবিজটা নষ্ট হয়ে গিয়েছিল আর মিমিকে মাদার জিনটি ভর করেছে। এরপর কবিরাজ অনেক প্রসেসের মাধ্যমে কিছুতেই কিছু করতে পারছিল না। যাই হোক, এক সময় মাদার জিনটি যেতে রাজি হয়, কিন্তু সে বলে তাকে 7 পালার মাদার গান শোনাতে হবে। 7 পালার মাদার গান বলতে গ্রামের একটা পালা গানকে বোঝায়। এটি মাদার জিনের জন্য গাওয়া হয় 5 রাতে, আর এর কারণেই এর নাম মাদার গান। কবিরাজ রাজি হয় এবং আমার নানাকে বলে গানের আয়োজন করতে। যথারীতি গানের আয়োজন করা হয়। প্রতি রাতে খালার শরীরে এসে জিনটি গান উপভোগ করে, আবার নাচেও। এভাবেই আনন্দ করে। আর এভাবেই শেষ দিন 7 পালা গান শেষ হয়। কবিরাজ তখন আবার মিমি খালাকে নিয়ে বসেন আর মাদার জিনের সাথে কথা বলে। কবিরাজ বলেন, এখন তোমার যেতে হবে, তুমি যা বলেছিলে তারা তাই করেছে। তখন মাদার জিনটি যেতে রাজি হয়, কিন্তু কবিরাজ বলে, তুমি যাবে, কিন্তু প্রমাণ কি? একটা গাছ উড়াইয়া নিয়ে যাও, তাইলেই আমরা প্রমাণ পাবো। ঠিক একটা মাঝারি আকারের গাছ মাটি থেকে উপড়ে নিয়ে চলে যায় জিনটি, গ্রামের অনেক মানুষের উপস্থিতিতে। এরপরে কবিরাজ আবার তাবিজ দেন এবং আগের শর্ত মানার কথা বলেন।